বিভেদমূলক রাজনীতি করছে, এগুলোর দ্বারা ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে। দেশকে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে ধ্বংস করেছে। সেহেতু তার অবশ্যই সে ধরনের শাস্তি হওয়া প্রয়োজন। তার সে ধরনের শাস্তি হতে হবে। আমার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সবার বিচার হতে হবে। বিগত 15.5 বছর ছাত্র দলের যত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে তাদের এর সাথে আওয়ামী লীগের যারা যদি তাদের বিচার হতে হবে। এই বিচার সম্পন্ন হওয়ার পর তারপর জনগণ সিদ্ধান্ত নেবে যে কী এই আওয়ামী লীগের পরিণতি কী হবে। সেহেতু এই আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ অবশ্যই অপ্রাসঙ্গিক। এটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেগুলো ফেস করব। সেই বিগত 17.5 বছরের যে অন্যায় তারা করেছে তার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এবং তার বিচার অবশ্যই আমরা এই বাংলাদেশে সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো ছাড় না। এই ধরনের পোস্টার লাগানোর জন্যে কিংবা একটি ককটেল নিক্ষেপ করার জন্য যে ধরনের সেট আপ প্রয়োজন, এই এত ঘনবসতিপূর্ণ বাংলাদেশে এগুলো সম্ভব। এগুলো নিয়ে যদি আপনারা বিশাল আকারে মিডিয়া ফুটেজের জন্য বিশাল কর্মসূচি কিংবা বলা, আমি মনে হয় সেগুলোর সাথে আমি একমত নই। কারণ এই ছোটোখাটো ঘটনা দ্বারা প্রমাণ হয় না যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ পুনর্বাসন করছে। প্রমাণ হয় যে আমি আপনি যে বিভেদমূলক রাজনীতি করছি, এগুলোর দ্বারা ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে। এই ছোটোখাটো কোনো একটি অন্ধকারের রাতে একটি ককটেল নিক্ষেপ করলো, বলে যে অবরোধে কোনো নামগন্ধ নেই। শুধুমাত্র এই গভীর রাতে বিগত সময়ে যখন সরাসরি গুলি চালানোর নির্দেশ ছিল খুনি হাসিনা, তখনও কিন্তু এই ঢাকার রাজপথে পুরো বাংলাদেশে দেশটির খালেদা জিয়ার নির্দেশে এবং জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমরা প্রকাশ্যে দিনের দুপুরে মিছিল করেছি। হ্যাঁ, জানতাম আমাদের গুলি করতে পারে, আমাদের গ্রেপ্তার করলে আমাদেরকে ছাড়বে না, দীর্ঘদিন কারাভোগ করতে হবে। হ্যাঁ, আমরা দীর্ঘদিন কারাভোগ করেছি, আবার প্রতিবাদে সামিল হয়েছি। ওদের তো সে ধরনের সেট আপ নেই। এই বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না।